আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বলে আসছিলাম যে শেখ মুজিবুর রহমানের পরিবার এভাবে ধ্বংস হবে যেভাবে ফেরাউন নমরুদের পরিবার সহ সব কিছু ইতিহাস থেকে মুছে গিয়েছে। শেখ মুজিবেরও এইভাবে সব কিছু মুছে যাবে, কারণ গাদ্দারি করেছে শেখ মুজিব থেকে শুরু করে তার মেয়ে এবং নাতি নাতনি সহ সকলে। আজকে আমরা যে খবরটি পেলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শেখ হাসিনার মেয়ে পুতুলকে বহিষ্কারের পরিকল্পনা এবং কার্যক্রম চলছে। বাংলাদেশেও এটার তদন্ত চলছে। সে নাকি এখানে অনেক অর্থকড়ির বিনিময়ে সে নাকি সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এশিয়ার যে চেয়ারটি সে দখল করেছে সেটা নাকি সে টাকার বিনিময়ে করেছে। দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে তার এই জায়গায় তারা সংশ্লিষ্টতা পেয়েছে, তারা কিছু তথ্য পেয়েছে যে সেখানে সে দুর্নীতি করেছে। গতকাল আপনারা শুনতে পেয়েছিলেন যে ব্রিটিশ মন্ত্রিত্ব থেকে মন্ত্রীপদ হারিয়েছে টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে, তার খালাতো বোন। আর আজকে বাংলাদেশের পত্রিকায় যেটা এসেছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আজকে সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের কাছে তথ্য এসেছে, তারা তথ্য প্রমাণ পেয়েছে যে পুতুল যেই দায়িত্বটা নিয়েছে এটাও অর্থের বিনিময়, টাকার বিনিময় এবং দুর্নীতির বিনিময় নিয়েছে। প্রিয় দর্শক, এইরকমভাবে দুর্নীতিবাজদের চরিত্র এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করাটাই আমাদের কাজ। আমাদের কাজ পানিকে পানি বলা, দুধকে দুধ বলা, সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা। আমরা কোনো রং পাল্টিয়ে দেওয়ার কাজ সাংবাদিকতার কাজ নয়, কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ নয়। কন্টেন্ট ক্রিয়েটর এবং সাংবাদিকতায় যারা কাজ করবেন তারা সেরকমভাবেই তথ্য দিবেন যেই তথ্যটার ভিতরে যেখানে সততা রয়েছে শতভাগ। তো আমরা আজকে আপনাদেরকে এই পুতুল, যেই পুতুলকে বিয়ে দিয়েছিলেন ফরিদপুরের এই খন্দকার মুশারফ হোসেনের ছেলের কাছে, এই খন্দকার মুশারফ হোসেনের ছেলের সাথেও পুতুল সংসার করতে পারে নাই, কারণ এই দুর্নীতির সাথে তার স্বামীর মিল হচ্ছিল না, বা গরমিল অথবা টাকা আত্মসাতের মাঝে ভাগাভাগিতে তাদের কোনো সমস্যা হয়েছে। সেই সমস্যা থেকে সে তার স্বামী, আমরা বহুবার বহু দেশের কারাগারে তার স্বামী আছে আমরা শুনতে পেয়েছিলাম। আমরা সত্যতা এখনও মনে করছি তার স্বামী অন্য কোনো দেশের কারাগারে আছে। যদি না থাকতো তাহলে বাহির হয়ে এসে তিনি কথা বলতেন এবং নিজের পক্ষে সাফাই গাইতেন, বলতেন যে না, আমার নামে মিথ্যা কথা বলা হয়েছে। আজকে প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয়ের কথা আমরা জানি। FBI তার উপরে নজরদারিতে রেখে সব ধরনের তথ্য সংগ্রহ করেছে। যেই কোনো সময় রায় আসবে আমেরিকাতে জয়ের নামে আর পুতুলের নামে রায় আসবে। আজকে সে দুর্নীতি করেছে, যে সেই দুর্নীতির জন্য দুর্নীতি করে বিভিন্ন সম্মানজনক পদ পদবি পেয়ে লাভ কি? প্রিয় দর্শক, যদি সেই পদ পদবির জন্য আপনাকে সারা বিশ্বের দরবারে অপমানিত হতে হয়, তাই এরকম চেয়ারম্যান আর এরকম মন্ত্রী হওয়া আমার কোনো দরকার নাই। যেটা হওয়ার পরে বিশ্বের মানুষের কাছে একদিন যখন আমার সততা প্রকাশ হবে, মুখোশ পাল্টিয়ে যাবে, চেহারা মানুষকে দেখাতে পারবো না, এমন কথা এবং এমন কাজ থেকে আমরা বিরত থাকব, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে। আল্লাহ হাফেজ।